নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বিকেল প্রায় 4:30 মতো বাজে। কোথায় যাচ্ছ মিশমি? বাইরে বাইরে ভীষণ রোদ না? ওরে বাবা, কত রোদ! কি রোদ মা! ইস, যাচ্ছে ফুল হাতা জামা প্যান্ট পরে বাইরে চলে যাচ্ছে। কেন যাচ্ছ? এত রোদের মধ্যে কেউ বাইরে খেলতে যায় এখন? বাহ, এ কি? কে চলে যাচ্ছে খেলতে? হ্যাঁ, চোখে রোদ লাগছে তো। চোখে রোদ লাগছে না? ওই দেখো। আর এখন ফোনে তাপমাত্রাটা দেখাচ্ছে প্রায় ওই 37 ডিগ্রির মতো। আর এত প্রবল তেজে আজকে সূর্যদেব জ্বলছেন যে পশ্চিমের আকাশটার দিকে আর তাকানো যাচ্ছে না। না না না, দুষ্টুমি হয়ে যাচ্ছে বেশি। একদম বেশি দুষ্টুমি হবে না। আর এই রোদে গরমে আমার এই শখের বাগানটার চেহারাটা একবার দেখেছেন? কেমন পাতাগুলি গাছগুলি একেবারে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর এই যে এই লম্বা একখানা ডালে মাথায় একখানা ফুল ফুটেছে, কিন্তু ফুলখানা দেখতে কি মিষ্টি বলুন। কিন্তু এই সময়টা যদি গাছপালার ডালগুলো একটু না ছেটে রাখি তাহলে পরে না গাছটি আরো দুর্বল হয়ে পড়বে। এই যে এখান থেকে দিলাম এটা কেটে। উপরে ধরো, কি কাটা কাটা দেখেছো? সারা ডালে কাটা। আরো কাটবো। এই যে এই ফুলটার গরমে কি চেহারা হয়েছে দেখেছেন? দেবো, দাঁড়াও, কাটা আছে। কি হচ্ছে মা? এই হয়ে গেছে। তা তুমি নেবে? তোমাকে এটা দেবো না? বাবা, কি সুন্দর ফুল না মা? হ্যাঁ, বাস বাস, আর ধরে না, আর ধরে না। হ্যাঁ, ওগুলোতে কাটা আছে, সাবধানে ধরো। একটু দাও বাবা, ওকে ধরতে তো দাও। ছিল না, ওইভাবে ছিল না কেন? ডালের সঙ্গে আছে, কি অসুবিধা আছে? মিশমি কি খাবে মা বিকেলে? কি খাবে? ক্যারেট স্যুপ খাবে? ক্যারেট স্যুপ খাবে না? কি খাবে তাহলে তুমি? ওই যে ছিঁড়েই ফেললো শেষমেশ। আর ভাল লাগছে না না ওটা? আরে বাবা, হচ্ছে না। আর তুমি কি খাবে? দেখি কি খাই। বানাতে তো আমাকেই হবে, তুমি আর কি দেখবে? কি? কিছু নেই, তুমি নামো ওখান থেকে। মিশমি, তুমি অনেক বদমাশ হয়ে যাচ্ছ। মিশমি মা, তুমি অনেক বদমাশ হয়ে যাচ্ছ, নামো। হ্যাঁ, ওখান থেকে দেখবে তুমি, একদম উপরে চলে দেখবে না কিচ্ছু, ঠিক আছে? চলো, ভীষণ রোদ মা, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। বাইরেটায় যেমনি কটকটে রোদ তেমনি নাজেহাল করে দেওয়ার মতো গরম। আর এই গরমে সবাই একটু আইসক্রিম, একটু জুস, একটু স্মুদি, একটু ঠান্ডাই এই ধরনের জিনিসগুলি খায়। কিন্তু এই গরমকালে শীতটার নাকি গরম গরম সিঙ্গারা খাওয়ার ইচ্ছে হচ্ছে। আর এই গরমের সময়টা তো বাইরের ফুড স্টলের খাবার দাবার গুলি তো আর বাড়িতে একেবারেই ঢুকাই না। এই তো দুদিন আগেই কত মেলা, কত পুজো পার্বণ গুলি গেল, সে কি বিভিন্ন ধরনের খাবারের স্টল, খাবারের হোটেলগুলিও সেখানে ছিল। চারিদিকটা সুস্বাদু খাবারের গন্ধে একেবারে মমা করছিল। বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যাটা একটু বেড়াতে বেরিয়েছিলামও ঠিকই, কিন্তু ওই খাবারের স্টলগুলির দিকে একেবারে ভুল করে তাকাইনি। ওদিকে সিঙ্গারার ডোটা তৈরি করে রেখে দিয়েছি পাশ করে, আর এখন একটু তৈরি করে নিচ্ছি ভেতরের পুরটা। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই একটু নিরামিষ খেয়ে থাকি আজকের দিনটাতে, তাই একেবারে পুরো নিরামিষ ভাবে মশলাটা তৈরি করছি। ওই পেঁয়াজ কুচি, রসুন কুচি ওগুলো কিছুই দিইনি। একটু আদা বাটা, একটু লঙ্কা কুচি, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য একটু শেষে চিনি দিয়ে পুরটা তৈরি করলাম। এখন পুরটা একটু ঠান্ডা হোক, ওদিকে দেখি আমার মা জননী আবার কি করছে। আর দেখেছেন কাণ্ড, এত গরমে দাদা আমার কাছে অর্ডার দিল সিঙ্গারার, আর বুনু এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে। মিশমি, কি খাচ্ছ মা? কি খাচ্ছ তুমি বলো একটু? আইসক্রিম খাচ্ছ? হ্যাঁ, তা আমি তো সিঙ্গারা বানাচ্ছি। সিঙ্গারা কে খাবে? তুমি খাবে? তুমি সিঙ্গারা খাবে মা? খাবে না? মা, আমি তো কার জন্য বানাচ্ছি? তাহলে আমি ওটা কার জন্য বানাচ্ছি মা?
মিশমি, তোমাকে আরেকবার জিজ্ঞেস করছি, তুমি সিঙ্গারা খাবে না? বলো। ও মা, কি এমন স্বাদ আছে আইসক্রিমে? এই যে মাম্মা, আইসক্রিম ভালো, আইসক্রিম টেস্টি, আইসক্রিম টেস্টি, সিঙ্গারা ভালো হয়ে গেছে। দাও, এখন সিঙ্গারা খাবে? গায়ে পড়েছে, দাঁড়াবে, মুছে দিচ্ছে, 1 মিনিট। এদিকে আমি গরমে নাজেহাল হয়ে সিঙ্গারা তৈরি করছি, আর ওদিকে বাপ বেটি সুন্দর টুকটুক করে আইসক্রিম খাচ্ছে। আর একটা মজার কথা জানাই আপনাদের, আজকে না প্রথমবার আমি বাড়িতে এই সিঙ্গারাটা ট্রাই করছি। এর আগে যখন মিশমি আমার পেটে ছিল, ওই সময়টাতে একদিন না খুব ওই গরম গরম সিঙ্গারা আর একটু লাল লাল তেঁতুলের চাটনিটা খাওয়ার ইচ্ছে হয়েছিল। সেই সময়টা তো নিজে আর রান্নাঘরে গিয়ে তেমন ভাবে কিছু একটা করতে পারতাম না। তো ওই সময় দেখলাম ওর বাবা ওই প্রথমবার বাড়িতে নিজে হাতে সিঙ্গারা তৈরি করেছিল আমার জন্যে, আর ওই লাল লাল চাটনিটা করেছিল। কি দুর্দান্ত স্বাদ হয়েছিল! যেমনি খাস্তা মুচমুচে সিঙ্গারা হয়েছিল, তেমনি চাটনিটাও হয়েছিল দুর্দান্ত। আর আজ এই নিজে প্রথমবার নিজের হাতে এইভাবে সিঙ্গারা তৈরি করছি। আর এই যে প্রায় অনেকগুলি সিঙ্গারাই নিজে হাতে গড়ে ফেললাম। এখন এগুলোকে একটু ভাজতে দেব, তারপরে তৈরি করব একটু লাল চাটনি। সিঙ্গারা নাকি আবার খুব গরম তেলে ছাড়লে পরে ভেতরটা কেমন যেন আবার কাঁচা থেকে যায়, তাই এরকম একটু মিডিয়াম গরম তেলের মধ্যে ছাড়লাম। এগুলো একটু আপন মনে ভাজা হোক, ততক্ষণে তেঁতুলের চাটনিটা তৈরি করি। জলে ভেজানো তেঁতুলের কাঠ, একটু নুন, একটু লাল লঙ্কার গুঁড়ি আর একটু জলে ভেজানো গুড়। ব্যাস, গুড়টা গলে গেলে আর এইভাবে চাটনিটা একটু গাঢ় হয়ে আসলেই নামিয়ে দেব। বাহ, যদি হাতের নাগালে এরকম দুর্দান্ত চাটনি পাওয়া যায়, তাহলে কি এত গরম হলেও নিজেকে সিঙ্গারা থেকে বঞ্চিত রাখা যায় বলুন? সমস্তটা তৈরি করতে করতে এখন প্রায় সন্ধ্যাটা গড়িয়ে এসেছে। এখন গরম গরম 2 কাপ বানাবো চা, তারপর 4 জন বসে খেয়ে দেখবো বাড়ি বানানো সিঙ্গারাটা হলো কেমন। একটা বাটি নিয়ে আসো, একটা বাটি নিয়ে আসো, একটা চামচ নিয়ে আসো, ওটাই তোমাকে তুলে দিই, ঠিক আছে? আর তুমি আসো মিশমি, নিচে আসো, খেলতে আসো। মিশমি আসো, খাবো। খাবে না তুমি? ওটা ভেঙেই গেছে, ওটা তো ভেঙেই গেল। আর লাইট জ্বলবে না, আর লাইট জ্বলবে না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ওটা দিয়ে আমরা পরে খাবো, আসো খেয়ে নাও গরম গরম সিঙ্গারা, তাড়াতাড়ি তুলে নাও, তোমার পছন্দ মতো সিঙ্গারা তুলে নাও, আর চাটনি তোমার, হ্যাঁ দুটো তুলে নাও, আর তোমার পছন্দ মতো চাটনিও তুলে নাও, চাটনিও তুলে নাও, বাটিটা কাছে নিয়ে নাও। ভালো লাগছে চাটনিটা দেখতে? হ্যাঁ, নাহলে এরকম চাটনি কোথা থেকে আসবে? বাজার থেকে যেরকম চাটনি। কি হচ্ছে তোমার? হ্যাঁ, তুমি এসে যাও নিচে, একটু খেয়ে বলো। পায়ে লাগবে তো, আসো নিচে এসো। তাই খাও, তুমি একটু খাবে না? খেয়ে নাও। দাঁড়ান, আমি একটা সিঙ্গারা আপনাদেরকে একটু ভেঙে দেখাই কেমন খাস্তা হলো। না, সিঙ্গারার খোসাটা কিন্তু বেশ দোকানের মতোই খাস্তা হয়েছে। এখন একটু চাটনিটার সঙ্গে খেয়ে দেখি স্বাদটা কেমন হলো। সিটটার কথা তো, ওর তো আবার আমার সমস্ত কিছুই ভালো লাগে না, তেমন একটা মন্দ হয়নি কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ও এই গরমে নিজের যত্ন নিতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।